वंदे जगद्गुरुकरुणावतार नौमि जगद्भ्रमकुशितलिदम्बराय वृन्दावनंशपरिविच्छलसन्मुखाय वन्यसजे कमलविद्वविशान्तेन लक्ष्मणश्रीनिधिपदे पुष्पन्मुजाय श्यामं हिरण्यपुरीमदमर्यमर्हं धातु प्रवालनकवीर समलोककाय निन्नाष्टहस्तमितरेण धुनानन्दम् कर्णत्पलालकपूर्णमुखारुणहास बर्हापिरानटवरवपु कर्णकर्णिकारं बिभ्राजवासः कनककुटीशं वैजयन्तीं समानाम् रङ्गावेणुलभनशुभया वृन्दारण्यं शपथरमणं राधिशरीरपीति मयि विरचय बन्धनदीनबन्धोदयं वा यतिरिघनो भवत्काचिभिन्यानमस्ति विपदतु सर्वकोटिनिर्भरवानबम्भं तदपि कीलपयदस्तु यथेचापया रसवलितमृगाक्षिमौलिमणिकर्षि समुदितमुलवैतेनुभातिमलालि भजवरकुशभानुपुण्यगीवानुमुल्लिं स्नपयतिनिजदाश्रिराधिकमन्त्रदानं तमादिदेवं कुर्वन्दानं तमागमनं सुहृदावतारम् अपार संसार समुद्रते भजमहे भागवतस्वरूपं प्रवजन्तमनुपेतमपेतवित्तं दैवायुनिवभकाचरात्मात् मुक्तेति तन्मयतया सर्वोभिधेनुष्टं सर्वं हृदयं निमानुकृष्ण मूकं करोति वचालं पुण्यं भजते गिरिं यतिवास्तमहं वन्दे श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद याद्वैत श्रीगदाधर शिवाचार्य शिवगौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 नमस्ते नरसिंहाय प्रह्लादाय हिरण्यकुशिपूर्वक्षशिलाटङ्कमुखाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो আজকে রথের চাকা লাগলো প্রথম পুরী রথের আজকে চাকা লাগলো প্রথম আজকে দিনই লাগলো প্রথম চাকা যোগ হলো আর কি দুটো চাকা পুজো করে
অসুবিধা হচ্ছে না তো? একটু সরে বসুন। তাহলে আমি উপরেই পালাচ্ছি। কুরুক্ষেত্রে কৃষ্ণকে কবিগান প্রার্থনা করে বলছেন, হে পদ্মনাভ, হে জগন্নাথ কৃষ্ণ, আপনার পাদ পদ্মবিবর পরাগ বোধ বিশিষ্ট ব্রহ্মাদি যোগেশ্বর গণ সর্বদা হৃদয়ে ধ্যান করে থাকেন। সংসার পতিত জীবনের উদ্ধার অবলম্বন হিসেবে আমরা গৃহস্থ গৃহস্থী আমাদের মনে সর্বদা আপনার চরণ আবির্ভূত থাকুক। আক্ষেপে গোপীগণ কৃষ্ণের বিরোধী বিপরীত অবস্থা দেখে তাদের একটু আক্ষেপ এটাই হোক। কারণ এখানে হাতি ঘোড়া রাজপ্রসাদ রাজরাজা কি পরিচিত ভগবান এইসব দর্শন করে তাদের আক্ষেপ বিষয় কি শুভবাদ অথান্ন বিদ্যা ভগবান প্রতিনাম সর্বগুণ ব্যক্তি দৃষ্টির তথা ইচ্ছা সর্বাংশ সুযোগ পড়ে। বলছেন যে গোপীগণের গুরু এবং আশ্রয়ভূত ভগবান শ্রীকৃষ্ণ উদ্ভক্ত রূপে তাদের অনুগৃহীত করে যুধিষ্ঠির অন্যান্য সুনীলগণের কুশল জিজ্ঞাসা করছে। এবং লোকনাথেন পরিকৃষ্টা সুসজ্জিতা প্রত্যুপমানসা স্বৎপাদেক্ষা হতানুষা। কৃষ্ণ পাদপদ্ম দর্শনে সকলের পাদ সর্বপাপ মুক্ত হয়েছে। বান্ধবগণ তার নিকটে সাথে কুশল প্রশ্ন ও সৎকার লাভ করে আনন্দ চিত্তে তখন ঘুরছে। পূর্ণ শিবং প্রচলনাম বিজাসমাং মহান মনস্ক মুখনিষ্ঠিতাং কচি ইবং কি যে কর্ণপুটেরলং প্রভো দেহম ভীতাং দেহতি স্মৃতিক্ষীয়ম। তখন বলছেন কৃষ্ণকে, হে প্রভু, মহাজনগণের হৃদয় থেকে তাদের মুখ দ্বারা নিঃসৃত অর্থাৎ বহির্গত কীর্তিত হয়ে জীবনের মহান সংসার যার হেতু অবিদ্যা অজ্ঞান বিনাশ মহাকের মুখনিষ্ঠিত আপনার প্রকাশিত হলে জীবনের সংসারে হেতু যে অজ্ঞান বিনাশ সেটি আপনার পার্থক্য তার চরিত্র মধু একবার যারা কর্মপাত্রে পান করেছেন সেই প্রকার আমরা অমঙ্গল কিরূপে সম্ভব হতে পারে। যারা সেই ভগবানের অমৃত বাণী কর্ণমুখে শ্রবণ করেছেন তাদের সংসার আর কি কোথায় তখন থাকতে পারে। বিদ্যাত্মধাম বিদ্যুতাত্ম
साक्षात्वस्था मानंद संतव मखंड मकुंद बोध कालोपशिष्ट निगमापवनम अत्मजोग माया किची परमहंस गति न दास्म। हे प्रभु, धाम विद्युतात्म चित्तावस्थास्थ আপনার স্বরূপ আত্মধাম দ্বারা স্বরূপ দ্বারা প্রকাশিত স্বরূপ প্রকাশিত আপনার মধ্যে এই যে এখানে আমরা আমাদের বুদ্ধি অবস্থাত্রয় জাগরণ স্বপ্ন সুষুপ্তি বুদ্ধি অবস্থা তিনটা ত্রয় আপনার স্বরূপভাবে আপনার মধ্যে সেটা বিনষ্ট হয়েছে। আপনি সর্বানন্দ আনন্দরূপী অকুণ্ঠ অখণ্ড চিন্ময় শক্তি সম্পন্ন কাল প্রভাবে বিধ্বস্ত বেদ সমূহ রক্ষার জন্য এবং জগতে জ্ঞান প্রকাশের জন্য আত্মতত্ত্বের জ্ঞান পরবর্তী স্বীকার করি। অতএব আমরা পরমহংস জ্ঞানের আশ্রয় স্বরূপ আপনাকে কেবল প্রণাম করছি। শ্রী ঋষি উবাচ ইত্যুক্তমশ্লোক শিখামণি গণে জনেষু অভীষ্ট অভীষ্টু বৎসল বৎসস বৎসংঘক কৌরবস্প্রিয় স্বামেত্য গোবিন্দ কথা মিঠো জ্ঞাত অগ্নিনানুষ্ঠিলোকগীতः শৃণু বর্ণয়ান। বুঝে গেছেন? ইতি উত্তম শ্লোক শিখামণি জনেষু অভীষ্টু বৎস কন্দগণ অন্ধ কৌরবস্ত্রীগণ। ভগবান উত্তম শ্লোক শিখামণি যে ভগবান, সেই ভগবানকে যখন এইভাবে স্তুতি করলেন তাদের স্তুতিতে ভগবান সন্তুষ্ট হলেন। সেই সময় অন্ধ কৌরব স্ত্রীগণ তারা সকলে মিলিত হয় গোবিন্দ কথা পরস্পরের মধ্যে আলোচনা করে স্ত্রীলোক গীতা শুনে স্ত্রীলোক গীতা তারা পরস্পর ভগবানের ভগবানের সম্বন্ধে আলোচনা। সমস্ত গোপরমণিগণ এই যাদব রমণীগণ কৌরব রমণীগণ তারা মিলিত হয়ে পরস্পর কৃষ্ণ কথা কৃষ্ণ মহিমা মহিষী গণের নিকট থেকে শ্রবণ করছিলাম। কিভাবে দ্রৌপদী বলছেন মহিষীগণ শ্রী দ্রৌপদীর বাস হে বৈদর্ভ্যচ্যুত ভদ্রে হে জন্মাবতী কৌশলে হে সত্যভাম কালিন্দী সদ্যে রোহিণী লক্ষণ হে কৃষ্ণ পত্নায় হে তন্নভূত ভগবান স্বয়ং উপজীব যথা লোকামনুপূর্বান সমায়য়া। দ্রৌপদী দেবী যখন কৃষ্ণ পত্নীগণকে বলছেন হে বৈদর্ভী রুক্মিণী বলছেন হে রুক্মিণী হে জাম্ববতী হে ভদ্রে জাম্ববতী হে কৌশলা কৌশল হে সত্যভামা হে কালিন্দী সজ্ঞা হে রোহিণী হে লক্ষণা হে কৃষ্ণ পত্নীগণ আপনারা আমাদের বলুন কি করে কিভাবে ভগবান আপনাদের বিবাহ করেছে।
হয় উপজেনে কিভাবে নিজৰ মায়া যোগে মনুষ্য লীলা করেন, যেভাবে আপনার লোকে ব্যবহার করেছে সেই ভাবগুলি আমরা শুনতে চাই। আমাদের নিকটে সেই ভাবগুলি কীর্তন কি রূপিণী বাদ রাজা সজেয়া ভট সে করিতা গিরে নিন্নে মৃগেন্দ্রায় ভাগ মজা বিশুদ্ধা লক্ষ্মীকেত চরণ অস্তু মমার্চনায়। লুকিয়ে গিয়েছে জরাসন্ধ করেছি রাজবংশ শিশুপাল সকলের নিকটে আমাকে সমর্পণ করবার অভিলাষে উদ্যত জরাসন্ধাদি সব এসে আমাকে রাতে শিশুপালকে অর্পণ করিয়ে দেওয়া যায়। ধনুর ধারণ করে সকলে উদ্যত অবস্থান করেছে, কিন্তু অজ ভগবান কৃষ্ণ মেষ মণ্ডলের মধ্য থেকে সিংহ যেমন তার নিজ ভোগ্য বস্তুকে অনায়াসে নিয়ে চলে আসে, ঠিক সেই প্রকার বীর গঙ্গার পদধূলি মুকুটের ন্যায় শিরোশে ধারণ করে সেই কৃষ্ণ আমাকে তাদের মধ্য থেকে হরণ করে সে শ্রীনিবাসের চরণ যুগল সর্বদা আমার একমাত্র স্মরণ হোক। সত্যভামাচ সোমেশিনাভি পঠতস্তত্তহৃদয়াততেন লিপ্তাভিশাপমপাম্মাস্তু উপর্যহার নিত্যাক্ষরাজন অথরত্নমদাক্ষতেন ভীত পিতাবিশতিমাং প্রভবে বিদত্তা। সত্যমা বলছেন সত্যমা কৃষ্ণ কর্তৃক বনমধ্যে আমার পিতৃব্য নিহত হলে সিংহ কর্তৃক বনমধ্যে আমার পিতৃব্য নিহত হলে ভাতিব সন্তপ্ত চিন্তা মধ্যপিতৃদেব কৃষ্ণকে দোষারোপ করেছিল। আগে তিনি সেই কলঙ্ক মোচনের জন্য বনে গমন করে ঋক্ষরাজ জাম্বওয়ানকে পরাজিত করে সম্বন্ধমণি গ্রহণ পূর্বক পিতৃদেবের হস্তে অর্পণ করে। পিতৃদেব যখন কৃষ্ণর প্রতি মিথ্যা দোষারোপ কলঙ্ক দিয়েছিল সেই অপরাধ ভয়ে কৃষ্ণের প্রতি মিথ্যা দোষারোপ করেছে। ভীত হয়ে অপুরাজের নিকট পূর্বে আমাকে দান করবার জন্য অঙ্গীকার করেছে। আমাকে শ্রীকৃষ্ণকেই সেই মনীষা আমাকে দান করে। জাম্বুবত্তুবাচ প্রজ্ঞায় দেহ কিদমুং নিজনাথ দৈবং সীতাপতিং কিনবাহাম অন্নমহুং নন্ধমহাত্মধ্যা যত্রা পরীক্ষিত উপহার দদহরাং মাং পাদু প্রতিভ্য মুনিমা মুনিনা মহমমুষ্যদাস। জাম্বুবতী বলছেন প্রজ্ঞা আমার পিতা জাম্বুবান প্রথমে যখন জানতে পারলেন স্বয়ং সীতাপতি এটা 27 দিন তার সঙ্গে যুদ্ধ করে তার পরিচয় শক্তি দর্শন করে সীতা জেনে আমাকে তার পদবিকর গ্রহণ করে সমন্ত মনীষা আমাকে তার চরণ উপহার প্রদান করি। আমি সেই হতে তার দাসী তার দাসিত্ব লাভ করেছি। কালিন্দুবা তপস্বরন্তি মধ্যায় সপাদ স্পর্শনাশয়া
পানি আলিন্দি বললেন, যিনি আমাকে তার বাদ বর্মা স্পর্শ কামনে আমি তপস্যা করছি, এইটা জেনে তিনি সখা উদ্দেশ্য করে সেই স্থানে আগমন পূর্বক আমার পানি গ্রহণ করছি, আমার অস্ত্র গ্রহণ করছি। আমি সেই হইতে তার গৃহ মার্জনকারী, গৃহ ঝাড় দেওয়াকারী দাসী প্রাপ্ত হয়েছে। শ্রী ভদ্রবাদ মান স্বয়ং বরূপে বিচিত্র রূপান নিঃশেষ সযুথম গম্ভীরাত্মা বলি দীপারি ভাতৃ সমে অপপূর্ত সপুরন শিয়িক প্রশ্যাস্তুনে অনুভবম অবধি অবনেদনত্তম। ভদ্রা বলছেন যে শ্রীনিবাস স্বয়ম্বর ক্ষেত্রে উপস্থিত কুকুরবৃন্দের মধ্যে হতে সিংহের ভোগ্য হরণেন প্রতিপক্ষ রাজগণ এবং প্রতিকূলবর্তী আমার ভাতৃগণকে পরাজিত আমাকে পুরীতে হরণ করে নিয়ে গিয়েছে। আমি যেন প্রতিদ্বন্দ্বে তার পাপকর্ম প্রক্ষালনের অধিকার প্রাপ্ত হয়। সত্যবাদ পরীক্ষায় বীর দুর্মদ হনন্তরস্য নিগৃহ্য ক্রীড়ানববন্ধ তথা শিশবো পর্যটকান সঈক্ষান বিদ্যশুল্কেনাং দুর্গান্না দাসীভীষ্মতুলঙ্গিনী কঠিনির্যুক্ত রাজন্যান নিন্নেত দশ মন্ত্রী। সত্যা বলছেন, সত্যা আমার পিতা রাজগণের শক্তি পরীক্ষার জন্য 7টি প্রচন্ড তীক্ষ্ণ সিংহধারী ষণ্ডকে রেখেছে। তাদের একসঙ্গে 7 জনকে বেঁধে নিতে দিতে পারবে নিগ্রহ করে, তাকেই আমাকে দান করবে, এই প্রকার পরীক্ষা করেছে। না, সত্যবতী তিনি শক্তি স্বরূপ যারা আমাকে দাসীগণের সহিত গ্রহণ করব। গমন মার্গে রাজারা সব বিরোধ করে ঘিরেছিল, সেই তাদের সবাইকে পরাজিত করে বিজয়পুরে আমাকে নিয়ে গিয়ে আমাকে দাসিত্ব দান করেছে। কি মৃত্যুবিন্দু বাড়ি পিতামে মাতুলে আয় স্বয়মায়ুযত্রবান কৃষ্ণে কৃষ্ণায় প্রচ্যুতা মুখ্যহীন্য সখীজন অশ্বমে পাদ সংস্পর্শ ভবে জন্মনি কর্মবির্ভান্যমানায় যেন তর্থেবাত্ম। কি বিপ্লবিন্দার বিদুষী, হে দ্রৌপদী, আমার পিতা আমার মাতৃদেহ শ্রীকৃষ্ণ স্বয়ং আহার করবা অক্ষরিণী শক্তি এবং সখীগণের সহিত তর্গত চিত্তে আমাকে তার নিকট সমর্পণ করেছে। তাই আমি কর্মফলে সংসার ভ্রমণ করলেও প্রতি জন্মে তার পাদ পদ্ম স্পর্শ লাভ করতে যেন পারে। সেই পাদ পদ্ম স্পর্শ ফলেই যেন আমার আত্মার শ্রেয় লাভ, পরিজন লাভ।
श्रीलक्षणवाच ममापि लज्जाच्युतजन्मकर्म शुक्लानुहृदारतरीत्वमासः चित्तानुमुकुन्दे किल पद्महस्त्वया विहितः सुसंमिश्र विहाय लोकानुपमान्। লক্ষণা বলছেন, হে রাজ্ঞী, শ্রী দেবশ্রী নারদ গোস্বামী শ্রীমুখী কৃষ্ণের মহিমা বারংবার শ্রবণ করে আমি স্বয়ং লক্ষ্মী দেবীর বিশেষ বিচারপূর্বক ব্রহ্মাদি লোকমানকে পরিত্যাগ করব, ইহাকে বরণ করেছি। এই চিন্তা করে আমার চিত্ত নিত্যবৃন্দার ন্যায় শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত হয়েছে। লক্ষণা মম মতং সাধ্যি পিতা দিহিতি বৎসল বিহাক্ষেন ইতিখ্যাত তত্ত্বপায়মচীকর। এ সাধ্যি 2 বৎসর আমার পিতৃ, তার নাম বৃহৎসেন। আমি তার সঙ্গে আসক্ত, কিন্তু আমার পিতা বৃহৎসেন 2 বৎসর আমার অভিলাষ জেনে উপায় কল্পনা কন্যারা বহু রাজন্যবর্গ আমার কন্যাকে প্রার্থনা করেছে যাতে তারা না পেয়ে কৃষ্ণই প্রাপ্ত হয়, তার একটা ব্যবস্থা হয়। কি যথা স্বয়ম্বরে রাজ্যমত্র পার্থেশ্বর অয়ন্তু বহি আচ্ছন্ন বিশ্বকে সর্বরে পর। এ রাজ্ঞী, তোমার স্বয়ম্বরে যেমন অর্জুনকে বররূপে লাভ করবার জন্য মৎস্য নির্মিত হয়েছিল, সেইরূপ আমার পিতাও লক্ষ্যভেদের জন্য মাছ নির্মাণ করলেন। তোমার পিতা নির্মিত মাছে কি না জলেতে নিচে জল মধ্যে তার ছবি দেখতে পাওয়া যায় স্তম্ভের কাছে। কিন্তু আমার পিতা যেটা করেছিল সে জলে দেখা যাবে না, বাইরেও আবৃত আছে, কিন্তু তাকে ভেদ করতে হবে। হ্যাঁ, আরো কঠিন। মৎস্যের কেবলমাত্র স্তম্ভগুলি নির্মিত কুম্ভ মধ্যে জলের মধ্যে প্রতিবিম্ব রক্ষিত হয়। নিম্ন দিকে জল কলসের প্রতি দৃষ্টিপাত ঊর্ধ্ব দিকে লক্ষ্যের কাজে শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য সার্বজনীন। মৎস্য কেবল বহির্দেশে আবৃত, বাইরে আবৃত থাকে। স্তম্ভলগ্ন ঊর্ধ্বে দৃষ্টিতে লক্ষিত হয়েছে। জলে দেখেন স্তম্ভের কাছে আছে, দিকে তাকালে বাইরে থেকে দেখা যাবে না, স্তম্ভের কাছে দিয়ে দেখলে তাকে দেখতে পাওয়া যায়, ছবিটা দেখা যাচ্ছে। মৎস্যের ছবিটা দেখা যাচ্ছে হ্যাঁ স্তম্ভের মধ্যে। স্তম্ভের মধ্যে কেবলমাত্র বহির্দেশে আবৃত, স্তম্ভলগ্ন ঊর্ধ্বে দৃষ্টিতে লক্ষিত হয় ছবি, জলে দেখা যাচ্ছে না, জল নেই। দ্রৌপদী যেটা আছে তার ছায়াটা দেখা যায়, সেইটা লক্ষ্য করে এখানে কৃষ্ণ ছাড়া কেউ পারবে না, এইরকম করেছে। অর্জুন বেলা তো মাছটাকে দেখা গিয়েছে। সূত্রেই তার সর্বত ভূপা আর্যুর্মত পিতুপুরম সর্বাস্ত্র শস্ত্র তত্ত্বজ্ঞান স্বপর্যায় সহস্র। এইরকম বিজ্ঞান শ্রবণ করে নদীটা মাছটা ঘুরে আছে, স্তম্ভে বাইরে আবিতা স্তম্ভে তার ছবি করেছে, স্তম্ভের ছবিটা নিচে জল পড়েছে। কিন্তু সোজাসুজি মাছটার ছবি বের করেছিল, সেদিকে এবার
মাছের ছবিটা স্তম্ভে পড়েছে, স্তম্ভের ছবিটা জলে পড়ে, তারপরে ডবল প্রতিবিম্ব। তো সেই প্রতিবিম্ব দেখে ওই মাছ ওকে বিক্রি করে। সকলে সব রাজন্যবর্গ বৃত্তান্ত শুনে সর্বাস্থান স্থান থেকে আচার্যগণ নানা অস্ত্র শস্ত্র বিশাল রাজারা রাজধানীতে বসে পিতা সংকুচিতা সর্বে যথা বীরং যথা বয়ং আদদু সরসং চাপং বিদ্যুপর্ষদিমধ্যম। পিতৃদেব তাদের শক্তি এবং বয়স অনুসারে প্রত্যেককে যথাযথ সম্মান করে আমাকে লাভ করবার জন্য মৎস্য ভেদের জন্য স্বয়ং সভায় সবাই ধনুর্বাণ নিয়ে আদায় দাসীজান কেটি সজ্ঞান করতুম মনীশ্বরা অপন্থান জ্ঞান সমৎকৃষ্ট এমন এক ধনু করা আছে মহাশক্ত ধনু, সে ধনু আবার তাদের শক্তি পরীক্ষার জন্য করেছে সবাই ধনুবাদ। কিন্তু কমনের নরবতী ধনু গ্রহণ করে জয় সংযোগ করতে সমর্থ হয়, কেউ সমর্থ না হয়ে পরীক্ষা এবার হস্তের মণি পর্যন্ত তাকে জায়গাটা কিনে লাগাতে হবে তো ধরুন মাথা ধরে কিনে লাগাতে হবে, কোনো রকমে একটু টেনে নিয়ে এসে শুধু ইয়া পর্যন্ত আনতে পারবে, ইয়া পর্যন্ত ওইটাই বেশি শক্তি। তার ধনু ছিটকে দিয়ে আহ্বানে পড়ে অনেক পারবে। সজ্ঞান কীর্ত্যা পদে বিরাট মাগধাম্বর স্পর্শে দীপা ভূমু দুর্যোধন কর্ণ না বিনষ্টাদবস্থিতি। জরাসন্ধ অম্বস্পদের অধিপতি শিশুপাল, ভীম, দুর্যোধন, কর্ণ, অন্যান্য কতিপয় বীর ধরিয়ে জয় সংযুক্ত করে তাকে লাগালো, লাগিয়ে কিন্তু মাছটা যে কোথায় আছে ভাষণ জলে বিশ্ব একটা অবস্থিতি না ঘটে পার্থ যত্র অসুত দেবান নাচ্ছি না অর্জুন কুম্ভ মধ্যস্থ জলে মৎস্যের ছায়াটা দর্শন করল, প্রতিবিম্বিত, কিন্তু অবস্থানটা কোথায়, কোনখানে আছে মাছটা, মাছটা আড়াল করে রেখেছে, মাছটা এক জায়গায় ঘুরানো আছে, ছায়াটা বসে, সেই ছায়াটাকে জলে বসে, কিন্তু জল থেকে সেটা দেখে কোন জায়গায় মাছটা আছে বিদ্ধ করতে সেটা কেউ ঠিক করতে পারছে। অর্জুন জলের মধ্যে মৎস্য ছায়া দর্শন করে তারা অবস্থিতিটা বুঝতে পেরেছে, সোজাতে বান নিক্ষেপ করলো, বান লক্ষ্যভেদ করতে পারলো না, পুরো মৎস্যকে ছুঁয়ে বর্ষা করে চলে গেল, মৎস্যটাকে কাটতে পারলো না, কেটে ফেলতে পারলো না, বর্ষা করে চলে গেছে। রাজ্যেষু নিবৃত্তেষু ভগবানেষু মানিষু ভগবান ধনুরাগায় সজ্ঞাঙ্কিতা ধরিয়ে তস্মিন সন্ধ্যায় শিখাং মৎস্যাং বিশ্ব সচিব্য ছিদ্যেষু না পাতয়ৎ তদ সূর্যে তবিদিতি। মানি রাজমান এইভাবে হতগর্ব হয়ে শ্রীকৃষ্ণ গিয়ে ধন্যবাদ হাত অনায়াসে দেয়া লাগিয়ে দিয়ে সঙ্গে সরসন্ধান করে তা সব মানলেন, মাছটা কেটে নিচে। তখন সূর্য অভিজিৎ মাটির সূর্য মাথার কিছু অভিজিৎ মুহূর্তে সেই সময় বান
মৎস্য দিদি দুন্দু ভয়নেরু দুর্গয়া শব্দ মিটা ভুবি দেবাস্ব কুসুমা সারান মুমুচুর হর্ষবি ভরা তখন ভূতলে জয়ধ্বনি ও স্বর্গে দুন্দুবি ধ্বনি আরম্ভ হল। দেবগণ হর্ষ বিরহে পুষ্পবৃষ্টি তদ্রঙ্গমান বিষমহং কলনু ভূতভ্যাং উদ্ভ্যাং প্রদীপ্যকনক জলরত্নমালা নিঘ্নান নূতনতি বিয়া পরিধায় কৌশিকাগ্রে সবিরহাসমদনা কবরীভৃতস্বর। অতঃপর আমি নবীন কৌশীয় উত্তরীয় বস্ত্র পরিধান করব, কবরীতে মালা ধারণ করব, হস্তে কনকোজ্জ্বল রত্নমালা গ্রহণ করে পদদ্বয়ে মধুর মধুর স্বর্ণনুপুরের ধ্বনি প্রকাশ করে সোনাগ্রহাসব যেন স্বয়ম্বর ক্ষেত্রে আমি প্রবেশ করি। পরিদর্শন করি মুরারে রংসে অনুরক্ত হৃদয়ানুদধে সমান। অতঃপর সুবৃহৎ কুণ্ডলাস কুণ্ডার যুগলে কান্তি বিশিষ্ট গন্ধস্থল ভজন কম্বার উন্নত করে সুশীতল হাস্যের দ্বারা রাক্ষবাদী ধীরে ধীরে চতুর্দিগ রাজগণকে নিরীক্ষণ পূর্বক কৃষ্ণানন্দ চিত্তে তার কণ্ঠ দিয়েছিলাম নিজ মালিকা অর্পণ করেছিলেন। শঙ্খ ভের্যানকাদয় নীনে দুর্নটন নষ্টক্য নরসু গরকাযু। প্রার্থনা মৃদঙ্গ পটা শঙ্খ ভেরিয়ান পুরী বাদ্যিত হল এবং নটনটীগণ নৃত্য গায়কগণ গান করতে আরম্ভ করল। নরপতিগণ উচ্ছ্বাসিত হয়ে সহ্য করতে পারল না। মা তাবৎ রথমারোহ্য হয়রত্ন চতুষ্টয়ম সার্বমুদ্যম্য সন্নদ্ধ স্থাপনা চতুর্ভুজ। ভগবান চতুর্ভুজ ভগবান আমাকে উত্তম অশ্বযুক্ত চতুষ্টয় রথে আরোহণ করে স্বয়ং কবজাদি বন্ধন করে দুই হস্তে আমাকে আলিঙ্গন করে, দুটি হস্তের দ্বারা চতুর্ভুজের দুই হস্তের দ্বারা আমাকে আলিঙ্গন করে দুই হস্তে প্রায় ধনুক ধারণ করল সেই নরপতিগণকে পালন করল। ধারু করছে দয়ামাশা কাঞ্চন স্পরম রথম নিঃসদাং ভুজাং রাজ্ঞী মৃগরাং মৃগরাজিন। হে মহারাজ্ঞী, সিংহদের অন্যান্য পশুরাজ্ঞী অবজ্ঞাপূর্বক তার ভোগ্যবস্তু দমন করে গ্রহণ করে চলে যায়, সেই পরিবার সেই প্রকার দর্শনকারী রাজগণের অবহেলার সুবর্ণ পরিচ্ছদ বিভূষিত রথ পরিচালিত করে নিয়ে এ অন্য সজ্জন্ত রাজন্য নিজের দুপথিকে চন সামযজ্ঞা বিশেষ বাস গ্রাম সিংহায় তথা হরি। তো বলছেন সে এইরকম দেখে অসজ্জন সেই রাজন্যগণ রাস্তায় আবার ঘিরেছিল যুদ্ধ করবার জন্য। ভগবান গ্রাম সিংহগণের বেষ্টিত যেমন সিংহ তাদের মধ্যে অনায়াসে তাদের অবহেলা করে চলে যায়, সেই তাদের পরাজিত করে সেই প্রকার তাদের গমন পথে বাধা প্রদান তার তৎপরতা তার ধাবিত হয়েছে। এ সারুয়া চিত্তবাহ চিত্তবাহঙ্গিকন্ধরাহ
নিবেদু প্রধানে খেয়েছি একে সন্তর্য যুদ্ধ। তখন যুদ্ধে শ্রীকৃষ্ণের বাধাঘাত উদ্ভয় বীর হস্ত পদ বিবাপতি ছিন্ন হয়। তারা রণক্ষেত্র পরিত্যাগপূর্বক পতিত হলে অন্যান্য সকল যুদ্ধক্ষেত্র থেকে সব ফেরার তৎপুরীমি যদুপতি রলঙ্কিতান রূপিচ্ছদ্ধ্বজপটা চিত্রতোরুণম উষাস্থলে ভূমি চাবিসংস্কৃতাং সমাবিশং তদরিণীবা সচেতনম। যে তারপর সূর্যদেব যেরূপ নিজ নিবাসস্থানে প্রবেশ করে সেইরূপ যদুপতি শ্রীকৃষ্ণ সূর্যতাপ নিবারক ধ্বজ পতাকা দ্বারা আচ্ছাদিত তোরণ মালা পরিশোভিত সর্বমাত্রা প্রশংসিত দ্বারকা নগরীতে আমাকে নিয়ে প্রবিষ্ট পিতামে পূজয়ামাস সশ্রীর সম্বন্ধী বান্ধবান মহাধবাসলঙ্কারৈ শয্যাসন পরিচ্ছদে। বলছেন আমার পিতৃদের মহামূল্য বসন ভূষণ শয্যা আসন পরিচ্ছদ সমূহের দ্বারা সুধীর সম্বন্ধী ও বন্ধবগণ পূজা করেছে। দাসী ভি সর্বা সম্পদভি ভটৈরভরথবা যুধি আয়ুধানি মহাধানি দনুপুণ্যাস ভক্তিজ। ভগবান শ্রীকৃষ্ণ যদিও সর্বকাম পরিপূর্ণ স্বরূপ তথাপি পিতা তাকে ভক্তিপূর্বক বিবিধ সম্পদ চতুরঙ্গ সেনা দাসীগণের সহিত মহামূল্য অস্ত্র এইসব প্রদান করেছে। আত্মা রামস্য তস্যেমা বয়ং বৈ বৃহদাসিকা সর্বসঙ্গনিবৃত্তদ্ধা তপসা চ ভূমি। আমরা এই 8 জন সর্বপ্রকার বিষয় নিবৃত্ত হয়, নিজ ধর্মানুসারী আত্মপরিতৃপ্ত হয়। পুরুষোত্তমের যে গৃহদাসী যে অধিকার আমরা বর্তমান পাই, আমরা এই 8 জন মাহিশ্বর। এখন ভৌমে থেকে নরকাসুর বধ করে 16,100 মহিষী হয়েছে। প্রথম মহিষী তার নাম রোহিণী। এই রোহিণী সকলের হয়ে এইভাবে সকলকে গেছে, এইভাবে বিবাহ হয়েছে। এই একজন বললে সকলে বলা হয়, এই জন্য একলা রোহিণী। ভৌম নিহত সগুণ পৃথিবী নরুদ্ধা নরকাসুরে যে এতে কারাগারে ছিল সেখানে 11,000 সন্ন্যাসীতে ছিল। নরকাসুর যে বন্দি করে রেখেছিলেন রাজকন্যাগণকে, তার মধ্যে 11,000 সন্ন্যাসীতে ছিল। ঋষিগণ ছিল, অগ্নিগণ ছিল। ভৌমাং নিহাত্তা সগল বিদিতেন রুদ্ধা ক্ষিতিজয়ে গীতরাজ ধন্যা নির্মুক্ত সংস্কৃতি বিমক্ষণম স্মরন্তি পাদম পরিণয়ায় প্রয়াপ্তকাম। সব মহিষীগণের যে রোহিণী পূর্ণকাল শ্রীকৃষ্ণ তার নিজ অনুসারগণের সহিত ব্যবসা নরকাসুরকে বধ করে ধ্বংস করে। তৎকর্তৃক পূর্বে দিগ্বিজয়কালে পলায়িত রাজগণে কন্যা আমার মধ্যে আবদ্ধ করে রেখেছিলেন, যেটা সেখানেই আমাদের মোচন করে। তারপর আমরা অনুক্ষণ তার সংসার বিমুক্তিকালে তার ধ্যান করছি। এই জেনে আমাকে সকলে একই লগ্নে তিনি আমাদের গ্রহণ করেছেন, বিবাহ করেছেন। নবয়ং সাধ্বী সাম্রাজ্যাং
স্বরাজ্যম ভৌমর্যপুত ভৌমর্যামপুত বৈরাজ্যাম পরমেশ্বর আনন্দম বা ভজে পদম কাময়া মোহে তস্য শ্রীমৎপাদোরজ সুজা কুঞ্জকুঙ্কুমগন্ধাঢ্যাং মুদ্রাবরুঙ্গদাবৃত। হে সাধ্বী, আমরা সার্বভৌমপদ ইন্দ্রপদ এবং তার উভয় পদ অনিমাদি সিদ্ধি ব্রহ্মপদ মুক্তিপদ এমন সাধক ভগবানের সাধক্য পদ প্রভৃতি কোনটাই প্রার্থনা না করি। পরন্তু শ্রীদেবী লক্ষ্মীদেবীর কুচকুঙ্কুম গন্ধযুক্ত কৃষ্ণ পাদরজ মস্তকে ধারণী আমরা একমাত্র ইচ্ছা করি। যজস্ত্রীয় যজবাঞ্ছন্তি পুলিঙ্গস্ত্রীনবিরুধ যাবস্কারতো গোপা পাদস্পর্শন মহাত্ম। হে ভগবান পাদ পদ্ম ব্রজরমণীগণ গোপীগণ এমনকি দীনলতার নিকট থেকে পুলিঙ্গ রমণীগণ উচ্চারণ শ্রীকৃষ্ণের পদরজ লাভ করেছিল। সুতরাং উহা অন্যের দুর্লভ হলেও তৎপরায়ণ জনগণের তার পাদ পদ্ম ছিল, তার পাদগুলো রজ ছিল। ইষ্টোবাচ শ্রুত্বা পীঠা সুবলপুত্র্যাথযাজ্ঞসেনী মাধব্যাথ কৃতিপপত্ন্যা ভূত সগোপ্যঃ কৃষ্ণে অখিলাত্মমুহরৌ প্রণয়ানুবন্ধান সর্বান বিষ্ণুরলং মশ্রুকুলাক্ষিহ। সুখদেব গোস্বামী বলছে, হে মহারাজ, সে সময় কুন্তি দেবী, গান্ধারী, দ্রৌপদী, সুভদ্রা, রাজজনের পত্রীগণ, কৃষ্ণ ভক্তা গোপীগণ, বিশেষেশ্বর শ্রীকৃষ্ণের পত্র তার মহিষী বৃন্দে সেই তার প্রণতি আসক্ত সন্দর্শন অশ্রুপুরিত নয়নে বিস্মিত। তারা কেউ বলে আমাকে স্ত্রীকে গ্রহণ করেছিলেন বলছিলেন, ওইটি তো চলন দাসীকে আমাদের ধান দিয়েছেন, কেউ বলছে ঘরে ঝাঁট দেওয়ার কাজকে আমাকে দেখেছেন। এইরকম তাদের জন্য কৃষ্ণের প্রতি এই গোপীগণ এবং অন্যান্য সকলে বিস্মিত আশ্চর্য হন। কৃষ্ণের পত্নী হয়েছে, সম্রাজ্ঞী 8 জন প্রধান হয়েছি, তারা বলছে যে আমাকে তার ঘরে ঝাঁট দেওয়ার জন্য আমাকে আশ্রয় দিয়েছে। তার চরণ ধৌত জল পরিষ্কার করবার জন্য, চরণ ধৌত করবার জন্য আমাকে পান দিয়েছে। এইরকম সব বলছে। কেউ যে তার সম্রাজ্ঞী হয়েছেন, তার মহিষ হয়েছে, এইরকম গর্ব প্রকাশ করছে। এখন তার পায়েতে মাটিতে পা পড়বে না। এখন তারা এত জন্য দেখে এরাও বিস্মিত। এতে সম্ভাষণ স্ত্রীষু নিভীষু আজ্ঞাসু মুনয়স্তত্র কৃষ্ণ রাম যুধিষ্ঠির। সম্ভাষণ স্ত্রীষু কৃষু নিভীষু, এইটা পরস্পর স্ত্রীগণের সঙ্গে স্ত্রীগণ, মনুষ্যগণের সঙ্গে মনুষ্যগণ, ভগবান পুরুষগণের সঙ্গে পুরুষগণ এই প্রকার সম্ভাষণ করবে। সেই সময় সেখানে উপস্থিত হলেন, সব দেখলেন নৈপায়ন নারদ চবন দেবল সীতা বিশ্বামিত্র শতানন্দ ভারদ্বাজ গৌতম রাম শিষ্য ভগবান বশিষ্ঠ গালবো ভিনু পুরস্তপস্বপোত্রিষ্ট মার্কণ্ডেয় বৃহস্পতি তীতস্ত্রৈকতশ্চ ব্রহ্মপুত্রাস্তঙ্গীরাः তথা গিরা
অগস্ত জগবল কষ্ট বামদেব অথ পরে তাই নিষ্ঠা সমস্থায় রাগাসীন নিপাদয় পাণ্ডবা কৃষ্ণরামৌচ প্রাণে বুদ্ধ। সেই সময় সেইখানে সেই কুরুক্ষেত্রে ভগবান কৃষ্ণ এসেছেন, শুনতে এসেছেন, এরা সর্বত্র জানতে পেরেছেন আর সূর্য গ্রহণ করে এসে উপস্থিত হলেন। যা অসম্ভব, কোথা থেকে কি করে এলেন ব্যস্ত নারদ গোস্বামী, চবন, দেবন, অসিত, ঈশামিত্র, সদানন্দ, ভণ্ডার, গৌতম, পরশুরাম, বশিষ্ঠ, বালক, ভৃগু, তুরস্ক, ব্রহ্মার পুত্ররাজ, কশ্যপ, রুদ্রী, মার্কেন্দ্র, বৃহস্পতি, দেবু, দ্বিজ, ত্রিজ, এক। মার্কেন্ড ব্রহ্মার পুত্র হচ্ছে মার্কেন্ড না, সনকাদি, সনকা, সনক, স্বর্ণ, সত্য, সৎসারা, ব্রহ্মা, ব্রহ্মপুত্র, অঙ্গীরা, অগস্ত, অঙ্গীরা ব্রহ্মা, অগস্ত, যাজ্ঞবল্ক, বামদেব, নিগণ, কৃষ্ণ দর্শন থাকে সম্মুখে উপবিষ্ট রাজগণ। যেই দেখলেন যে সব ঋষিগণ সবাই স্থান আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে রামকৃষ্ণ সহ তাদের সকলে চরণ বন্দনা করে মুনিগণকে দর্শন করে সহসা উঠে প্রণাম করে তারা চুর যথা স্বর্গে সহরাম চুচয়াত স্বাগতা সমপাদ্বর্গ মালা ধূপা রূপে বলে। অতঃপর অন্যান্য সকলে রামকৃষ্ণ স্বাগত প্রশ্ন করে আসন, পাদ্য, অর্ঘ, মালা, ধূপ, চন্দনের অনুলেপন দ্বারা মুনিগণে অর্চনা উবাচ সুখমাসীনান ভগবান ধর্মগুপ্তনু সদাস তস্যা মহতো যথবাচ অনুসিন্নত। তখন ধর্মগুপ্তার চলু ভগবান গোবিন্দ সেই সভায় উপবিষ্ট যত সংযতবাদ মুনিগণকে বলতে লাগে কি ভগবান উবাচ অহো বয়ম জন্ম ভৃত লব্ধম কার্ষেণ তৎফল দেবানামপি দুষ্টাপম যোগেশ্বর দর্শন। ভগবান কি বলছেন, ওহো আজ আমরা সফল কাম হলাম, জন্মহীন আমরা, জন্মলাভ আমাদের সার্থক অর্থাৎ পরিপূর্ণ ফল আজকে আমরা পেয়ে যাব। সমস্ত দেবতাগণেরও দুর্লভ যোগেশ্বরেশ্বর সব মহামহামুনিগণ আমাদের সম্মুখে আজ ব্রহ্মপুত্রগণ সকলে উপস্থিত। কি সৌভাগ্য আমাদের! দেবতাগণের চেয়েও ঋষিগণ উন্নত। হ্যাঁ, দেবতাগণের চেয়েও তাদের তারা উন্নত। দেবতা হচ্ছে শ্রেষ্ঠ, দেবতা তিন স্বল্পতপসান নীরাম অক্ষায়ান দেবচক্ষুষাম দর্শন স্পর্শন প্রশ্ন প্রাণাপাদাসনাদিক। বিশেষত অল্প তপস্বী বৈষ্ণব প্রতি নাকে দেবতার সঙ্গে দর্শন। তাদের ভাগ্যে কি কখনো যোগেশ্বর বলে দর্শন দিলে? তাদের প্রণাম, প্রশ্ন, প্রণাম, পাদর্শনাদি অধিকার কখন তাদের সে পারে? অস্পষ্ট, অসম্ভব। আপনাদের দর্শন আমাদের পক্ষে সেইরকম ভিন্ন বলে এটা কি করে হলে আপনাদের কৃপা দেশা, আপনি কৃপা পূর্বক
আপনারা এসে গেছে আমাদের দর্শনের বিষয়। নহেন্দানি তীর্থানি ন দেবা বিচ্ছিলা ময়া তে পুণ্যন্তু কালেন দর্শনাদেব সাধু নহি অন্যানি তীর্থানি জলময় প্রদেশ তীর্থ নয়। আমরা জলকে তো তীর্থ বলি, যেখানে যাই জলে স্নান করে তীর্থ, সেখানে তীর্থস্থান না। মাটি এবং শিলাদি দেবতা নয়। কেন? কে পুনর্জুকালেন, বহুদিন তাদের প্রতি সপ্তবুদ্ধি হল, সাক্ষাৎ সেই মূর্তি প্রতিমা বুদ্ধি চলে গিয়ে সাক্ষাৎ বুদ্ধি হল, তখন বহুকাল পরে তাদের কৃপা হয়। দর্শনাদি প্রসাধক, আপনাদের দেখা মাত্র ঠিক দর্শনে পবিত্র করেই তো দর্শনাদি দর্শন মাত্র সাধু শিল্প অঙ্গার পরশ হলে প্রসাদ। নাগিনীর সূর্যচন্দ্র তারকা প্রভুর জলঙ্ঘন শশন সবায়ুমান উপাসিতা ভেদকিত হরন্ত ঘন বিপস্থিত ক্রান্তি মুহূর্ত অগ্নি, সূর্য, চন্দ্র, তারকা, পৃথিবী, জল, আকাশ, বাতাস, মন, এই ভেদ কি ভেদ বুদ্ধি শূন্য হলে, শূন্য হয়ে উপাসনা করা যায়। তাহলে হরণটি এরকম পণ্ডিত জ্ঞানী ব্যক্তি, হরণটি ভ্রান্তির মূল, তাহলে তাদের যাবতীয় পাপ হরণ। কিন্তু বিপশ্চিত গ্রন্থি মুহূর্ত, বিপশ্চিত তিনি জ্ঞানী, সদাচারী, সদ্বুদ্ধি সম্পন্ন যে সাধু, সেই রকম জ্ঞানী বিপশ্চিত সাধু মুহূর্ত তার সঙ্গ করে সেবা করবে, সমস্ত পাপ হবে। ভগবান কৃষ্ণ নিজে বলছেন, কৃষ্ণ নিজেই বলছেন বুদ্ধি পুনপে ধাতুকে সাধি পলকাদিষু ভৌমৈর্যদি যস্তীর্থ বুদ্ধি শরীরে না কাদিতি জনেষু অভিজ্ঞেষু স্বয়ং মোক্ষর। আর কি বলছেন? আত্মবুদ্ধি পুনপে, এই শরীরে আমি শরীরটা সে নয়, আর শরীরকে বলছি আমি এই বুদ্ধি যা বলছি। তিন কম শরীর, তিনটা ধাতু, বাপ, পিত্ত, কফ। বাপ, পিত্ত, কফার কফ, তিনটি ধাতুর দ্বারা যে শরীর পরিচালিত, সেই শরীরটা তার নিজের কোনো ইচ্ছায় চলে না, তার নয় তো, আলাদা, সে নিজের মতো চলে। কি ধাতু, কখন কোন ধাতু, বা পিত্ত, কফ, কখন যে প্রকোপ হয়ে যায়, শরীর অসুস্থ দুঃখে পড়ে, তাকে সবসময় আমি বুঝবে, তার বিকল্পন না, তাকে নিন্দা করলে একবার অস্থির হইলে বিশ্বকাপে যায়, প্রশংসা করে খুব আনন্দে আকুলিত হয়ে। এইরকম যে বুদ্ধি, তাকে আত্মবুদ্ধি পুনঃ সবই কলতা পুত্র কন্যাকে কখনকে নিয়ে পালিয়ে যায়, কন্যা বিবাহ পর হয়ে যায়, ছেলে পর হয়ে যায়, পরে কন্যাকে বিবাহ তাকে আমার মনে বুঝছে, আমার সবই কলতা, এটা আমার বুঝি, আমার কেউটা থাকে ভৌমৈর্যদি পার্থিব মূর্তিকে পূজ্য বুদ্ধি করছে। এদিকে মাটি কাঠ পাথর বুদ্ধি আছে, সেদিকে পূজ্য বলে প্রণাম করছে, সেবা করছে।
বুঝে দিই ভগবতী আছে এইদিকে পূজা করে প্রণাম করছে খুব উৎসব করছে খুব তীর্থবর্তী শরীরে জল বুদ্ধি আছে তারপরে কাটছে স্নান করছে আর বলছি জয় মা গঙ্গা 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 মা এইবারে তীর্থবর্তী স্নান করতে পবিত্র হয় জল বুদ্ধি জল বুদ্ধি হলে সেটা পবিত্র হয় তীর্থবর্তী নয় কয়েকটি জনের অভিজ্ঞ জনের প্রতি জ্ঞানী ব্যক্তি সাধক ব্যক্তির প্রতি তাকে সেই বুদ্ধিতে তার সেবা করে আর দর্শন করে না সেই ব্যক্তি গরু বা গো খরক গো জাতি মানে যারা যাদের দ্বারা সমস্ত কার্যাদি সম্পন্ন হয় এটা গো জাতি গাধা ঘোড়া টোড়া এই সমস্ত চতুষ্পদ গো জাতি এই গো জাতির মধ্যে গাধা স্ত্রী পদতাড়িত আর বাইক গাধা ছাড়া সাক্ষাৎভাবে মঙ্গলাকে সবার কাছাকাছি এসে গেছে তাদের উঠি এমন চিন্তা করছে সব বুঝেছে বহুটি দেখেছে এই জন্য গাধার সঙ্গে এদের তুলনা করেছে হ্যাঁ গাধার মতো গাধার বুদ্ধি কিনে নাম গাধার বুদ্ধি বলছে না একটু একটা গাধাকে গাধা পুজে বা মাল কাপড় গাধা করে ভিজে যাচ্ছে কাপড় সাথে দিয়েছে নিয়ে গিয়ে তখন সেখানে মাল নামারও নামিয়ে দিচ্ছে সব তাহলে দড়িটা আনা নাই এ তো পালিয়ে যাবে আর এই গাধা পালিয়ে ফিরে আসবে তাকে পাওয়া তখন সে কি করলো সুবিধা করলো রাস্তায় চিনে যায় না নাকি গাধা রাতে একটু হাততালি দিদি টেনে নিয়ে গিয়ে চলে গেল দাঁড়িয়ে তারপর কাপড় ধোয়াটা শুনলো কাপড় কিছু চাপালো যাচ্ছে মারছে কিছুই যাচ্ছে যাবে কে মানে আর একদম গাধা এই ধোপা সে কাপড়টা শুনলো কি করছিস রে দাদা বদমাস তুই তো বাঁধলি ফুটা খুঁজলি আর ফুটা না খুলে না বাঁধা খুলে তাহলে তারা ছুটাবে কি বলে ও হো হয়তো তখন সেখান থেকে খুলে তাদের নিয়ে এসে গোলা থেকে খুলে যা হুড় এই হলো আমরা গন্ধবের ন্যায় করি সংসারে বোঝা গন্ধবের ন্যায় সংসারে বাধা বোঝা বহিত করে গাধার ন্যায় সংসারী ব্যক্তিরা তৈরি করে সংসারী ব্যক্তিদের সবাই মিলে বলিল এই তোমার স্ত্রী এই তোমার স্বামী দুজনে দিয়ে একটা কাপড় দুটো গান দিয়ে দিল বা বলা হয় আর মৃত্যু পর্যন্ত ছাড়ে ঠিক হয়ে গেল সেই ওটা পুজো গেল গলায় এগিয়ে গাধা একটা আছে না জীবকে করো হে গাধা শেষে আছে না জীবকে করো হে গাধা মায়ার বৈভব তোমার ভজনে বাধা অনিষ্ট সংসারে মহাজনীয় জীবকে করো হে গাধা জীবকে গাধা বলে কিচ্ছু নাই ফাঁকা ধোপা গলায় হাত দিয়ে এগুলো গান দিল টেনে নিয়ে গিয়ে মানল কিচ্ছু নাই সে বন্দি হয়ে গেছে আমাদের সেটু হলো ফাঁকা জিনিসটা ফাঁকা বলল এই তোমার স্ত্রী এই তোমার সামনে অমুক এই আমার ঘর কিচ্ছু নাই ফাঁকা এক সেকেন্ডে এখান থেকে আমাকে নিয়ে গিয়ে দেবে কোনো আমার দায় থাকবে না সেই অবস্থায় আমি বুঝে বন্দি আমার সংসার কে দেখবে হ্যাঁ আমি ছাড়া দিন রাত এই সংসার ঠিক অত কিছুই নেই না এই গাধার মতো সেই জন্যে বহু বিচিত্র সেই জন্য বলছেন যে সেই ব্যক্তি অভিজ্ঞেশু গণেশ
অভিজ্ঞ জ্ঞানী ব্যক্তি শুদ্ধাত্মা যে সাধু, তার প্রতি শ্রদ্ধা বিশ্বাস থাকে না। আর এইগুলো সব বিশ্বাস, এইসবকে এইভাবে দেখে, শরীরকে আমি দেখে, স্ত্রী পুত্রকে আমার দেখে, বাড়ি বাড়িকে আমার দেখে, তীর্থকে জল বুদ্ধি করে তীর্থকে তীর্থ দেখে, না মাটি বুদ্ধি করে দেবতা দেখে, অভিজ্ঞ জনে সে মানুষ দেখে, সে একটা গাধা। শুকোয়াচ নিঃসম্মত্তং ভগবত কৃষ্ণস্য কুণ্ঠমেঘসা বচ দূরং নয়ং বিপ্রা তুষ্ণীমাসনুভ্রমধ্যম। সুখদেব গোস্বামী বলছেন, মুনিগণ যৎকালে অকুণ্ঠ বুদ্ধি ভগবান কৃষ্ণের এই প্রকার অসদৃশ বাক্য শ্রবণ করে বিবেক চিত্তে মনোভাব ব্যবস্থা নেই, তারা যে স্বয়ং ভগবান আমাদের প্রশংসা করছে তার থেকে মুনিগণে ভীষণ বিষম হয়ে গেল। শুনে তারা চুপচাপ হয়ে শুনছে। তারা বলছে, দেখো আমাকে কিভাবে প্রশংসা করছে স্বয়ং ভগবান। কিরাং বিবিশ্বামুনয় ঈশ্বরস্য ঈশিতব্যাপ্ত্যং ঈশিতব্যতা জ্ঞান সংগ্রহায় কুচ্ছু স্ময়াস্কান জগৎ গুরু। তারপর তখন বহুক্ষণ পরে তারা জগদীশ্বরের এই প্রকার অনিশ্বর ভাবময় কর্মাধীন মানবের ন্যায় এইসব কথা শ্রবণ মাত্র তিনি জানলেন, কারণ লোক শিক্ষার জন্যে এসব কথা বলছেন। শুধু আমাদের উদ্দেশ্যে এটা বলছে, এটা লোক শিক্ষা দিয়ে জনসংঘের জন্য, ধর্ম স্থাপনের জন্য। এই জন্যে ভগবান এই প্রকার হাস্য সহকারে ভগবান শ্রীকৃষ্ণকে তখন মুনিগণ বলছে, শ্রী মুনিয়ায় জন্মায়া তত্ত্ব বিদুত্তমাভয়ম বিমোহিতা বিশ্ব সৃজামধীশ্বরাঃ তরিষুতজ্ঞায়তি বুধা ইহয়া অভবিষ্যৎ ভগবৎ স্তুতম। মায়ার দ্বারা আমরা তত্ত্ববিদ, সর্বতত্ত্ব জানি, জানে বিশ্ব বিমোহিত হয়, বিশ্ব সৃজনকারী আমরা অধীশ্বর। আমাদের এইসব নানা প্রকার অজ্ঞবুদ্ধি রয়েছে। ভগবান তিনি নিজের মনুষ্যকৃত একটা শরীরকে মানুষ বলে বিচার করে নিজের যে স্বরূপ প্রচ্ছন্ন রেখেছে, হ্যাঁ, অনশ্বরের ন্যায় আচরণ করছে। আমরা মরিচি আগে প্রজাপতি বলে অধীশ্বর পরম তত্ত্বজ্ঞ হয়েও আপনার মায়ায় মোহিত হয়েছে। ও আপনার যে মায়া লীলা চরিত্র কি অদ্ভুত! ধনী হয় বহু বহুতৈকাত্মনা শ্রীযচ্চবর্তিন বদ্ধতে যথা ভৌমৈহি ভুবির বহুনাম রূপিণী অহো বিভুম্না চরিতাং তচ্চরিতাং বিড়ম্বনম। মানে ভূমি যেমন স্বরূপতা এক হলেও নানাভাবে ঘর, সরা, কলসি, মাটির বহুরূপে বিভূষিত হয়। সেরকম বিভিন্ন নাম আকৃতি ধারণ করে সেটুকু আপনি স্বয়ং এক অক্রিয় হয়েও নিজস্ব স্বরূপ দ্বারা বহুরূপে বিশ্ব সৃষ্টি, পালন, সংহার এইসব করছে। অথচ নিজে কর্মফলের বদ্ধ হন না। এই প্রকার পরিপূর্ণ স্বরূপ যে আপনার জন্মাদি চরিত্র, এ তো কেবল লোক ও অনুকরণ মাত্র, বাস্তব নয়। আপনার এই যে আপনি যাদের প্রশংসা, আপনিই তো সব হয়েছেন, আপনি করিয়েছেন, আপনি সব কিছু দান করেছেন, আপনি সব হয়ে সব আপনি তাদের প্রশংসা করছেন। এই যে আপনার চরিত্র, জন্মাদি চরিত্র আদি সবই আপনার পুরো অনুকরণ মাত্র, বাস্তব নয়। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব পতিতানাং পাবনেভ্যো। इसके साथ दर्शने जाবেন? হ্যাঁ, যাও।
গৌরাঙ্গা তুমি মোরে দয়া দাঠারে
Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare
Salam
हरिहराय नमः कृष्ण जादवाय नमः हरिहराय नमः कृष्ण जादवाय नमः जादवाय माधवाय केशवाय नमः
श्री जगन्नाथ बलराम सुभद्रा संयुक्ता जय विष्णुपाद अष्टोत्तर सत्यदेव स्वामी परम परिवार आचार्य श्री श्रीमद भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराज की भक्ति जीवन भक्ति गोस्वामी श्री परम गुरु महाराज की जगतगुरु भक्ति सिद्धांत सरस्वती ठाकुर गुरुवार की परम सचिला मुनि श्री गौतम सदा जीवन की सच्चिदानंद भक्ति विनोद ठाकुर महाराज वैष्णव सार्वश्री जगन्नाथ बाजी महाराज की गौरी वेदांताचार्य श्री बलदेव विद्याभूषण प्रभु की श्री विश्वनाथ चक्रवर्ती दादी की श्री वृंदावन ठाकुर प्रभु की श्री कृष्णदास हरे कृष्ण हरे कृष्ण আজকে এসেছেন না না এই কিছুদিন পরে যাবো এখন যা অবস্থা না করোনা 15 দিন পরে কি হচ্ছে বলছেন না সাইকেল না চালালে শরীরে अभी आज तो नहीं रहे कल आज लास्ट है ना फोटो देखो बोलिए बोलिए चले जाएंगे आप लोग देखो लोग कौड़ा है मसला है जो हमारे पास वो आपका पास नहीं है लेकिन जो बोलेंगे जो मार्ग पर चलने बोलेंगे वो मार्ग पर बोलेंगे कोई आपका रूप भाग तो बात नहीं बोलेगा বেরোতে হবে না हाथ को ठीक করে বেড়ে नहीं नहीं वो जानते हैं डर खड़ा है तो क्यों क्यों সবাই শ্রদ্ধা করে আমি তো हम बोल दिए हम रात को फोन करेंगे हम खुद करेंगे ठीक है हम आपको हम एक ही आपको लास्ट में जाएगा এইবারে একদম ফ্যান্টাস্টিক এই দেখেন আর তো শুরু হবে এখন হ্যাঁ এখন শুরু হবে আরতি বন্ধ কেন করতে বলছে হ্যাঁ এই ফুল দুটো নিয়ে নিয়েছিল ফুল দুটো ফুল
জায়গা খুলুটা জায়গা চারটে ছিল না, তুমি একটা নিয়েছো দুটো থাকার কথা। কাকে রাখতে দিয়েছে? তুমি নাও নি তো? আর দুটো থাকার কথা, আর দুটো কোথায় পাচ্ছি? ও তুমি নিয়েছো? তাহলে আর নেবো না, তুমি লাগিয়ে দিবে। দেখছি আমি বাজার যদি যাই ভিতরে নাই তো, ফ্রিজের ভিতরে নেই। আমি কাকে দিলাম, কাজে লাগাই হচ্ছে। ভেতরে আমি ভেতরে হ্যাঁ বলো। হ্যাঁ বলো। ভেতরে রাখা আছে, হ্যাঁ মালা বলছিল ভেতরে রাখা আছে। মালা ভেতরে রাখা আছে। কিসের ওই দুর্গর পিছনে? হ্যাঁ হ্যাঁ আরে জোরে বলো। মালা নিয়ে এসছে। কাকুকে দিয়ে দাও, হ্যাঁ হ্যাঁ একটু টায়ার দিয়ে দেন তো বুঝে। সামনে তখন মানা করছিল না, ধরে তখন আর কি হবে, তখন বন্ধ করতে বললাম।